ঝাল ঝাল করে পাবদা মাছের ঝাল কার না ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি হলো পাবদা মাছের ঝাল। তাই প্রথমেই আমি পাবদা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অপরদিকে একটি ফ্রাইং প্যানে 1 ড্রপ অলিভ অয়েল নিয়ে হাতের সাহায্যে ভালো করে প্যানটায় মাখিয়ে নেব। আমি কোনো ব্রাশ ইউজ করছি না, কারণ তাতে অনেকটা বেশি তেল লাগবে। হাতে করে দিলে খুব অল্প তেলেই কিন্তু পুরো প্যানটা মাখিয়ে নেওয়া যাবে। এবার ঝাল করার জন্য সর্ষে আর পোস্ত আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আর দেব কিছু কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। তারই সাথে আমার প্যানটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দর মাছ থেকে তেল বেরিয়েছে। মাছ ভাজতে কিন্তু সত্যি এক্সট্রা তেল দিতে হয় না, সব মাছেরই তেলে নিজেদের মতন করে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায়। ঠিক সেইভাবেই দেখুন পাবদা মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এইভাবে উল্টে 2 পিঠ ভেজে নেব। তবে হ্যাঁ, খুব কিন্তু কড়া ভাজা হবে না, পাবদা মাছ কড়া ভাজা খেতে ভালো লাগে না। মাছ আমি সব তুলে নিয়ে রাখলাম। এবার কড়াইয়ে ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাকে একটু ভেজে নেব। এবার তাতে দিয়ে দিয়েছি জল আর দিচ্ছি হলুদ। আগে জল দিয়ে হলুদ দিচ্ছি কারণ হলুদটা পুড়ে যাবে না। আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার পুরোটা ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে জলটা কিন্তু পরিমাপ মতো দিতে হবে। এবার জলটাকে একটু ফুটিয়ে নেব, তাতে হলুদের গন্ধটাও চলে যাবে আর খেতেও টেস্ট হবে। জলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাও একটু ফুটে উঠলে বেটে রাখা সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলে রেডি আমাদের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটি খুবই ভালো লাগে। আপনাদের কার কার পাবদা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে এই মাছটা। ব্যাস, নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, রংটাও খুব ভালো এসেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল জিরো অয়েল পরিবার। টাটা।